কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 353 রয়েছে কেশবপুর হাই স্কুল এইচএস। এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেব। তো সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে টম লসেস এ টুথ থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে টম ওয়াজ এ ড্যাশ, অ্যান্সারটা হবে সি এর দাগ স্টুডেন্ট। টম একজন ছাত্র ছিল যে স্কুল যেতে চায়নি। এরপর রয়েছে এলিমেন্ট মিনস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ ডিসঅর্ডার। এরপর বি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াই ডিড টম ডিসলাইক মন্ডে মর্নিংস। তো টম সোমবার সকালগুলোকে ডিসলাইক করে কেন, অপছন্দ করে কেন। তো আমরা শুরু করব কোশ্চেনের অ্যান্সারটা এই টম থেকে। টম, এরপরে ডিসলাইক আছে, এটাকে ডিসলাইকড করব, ডিড দিয়ে প্রশ্ন আছে বলে। তাহলে টম ডিসলাইকড মন্ডে মর্নিংস। এরপরে জিজ্ঞাসা চিহ্নটা না লিখে লিখব বিকজ, BECAUSE, বিকজ। এরপরে লিখব মন্ডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, এই অংশটা লিখে দেব। এরপর রয়েছে হোয়াট ডিড টম ডু টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল। বলছে হোয়াট ডিড টম ডু, টম কি করেছিল টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল, স্কুল থেকে দূরে থাকার জন্য বা স্কুল থেকে দূরে থাকতে সে কি করেছিল। অ্যান্সারটা লিখে দিয়েছে দেখো, টম শোড ফলস এক্সকিউজেস অফ ইলনেস টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল। তো টম মিথ্যে অজুহাত দেখিয়েছিল অসুস্থতার স্কুল থেকে দূরে থাকতে বা স্কুলে না যেতে। এরপরে রয়েছে হোয়াট ডিড টম ফাইন্ড আফটার ইনভেস্টিগেটিং হিজ বডি। তো টম তার শরীর পরীক্ষা করে কি খুঁজে পেয়েছিল। অ্যান্সারটা আমরা এখান থেকে লিখতে পারি এই আফটার থেকে, এটা ক্যাপিটাল করব। আফটার ইনভেস্টিগেটিং হিজ বডি, এরপরে কমা দিব। এরপরে এই যে হি হ্যাড ফাউন্ড রয়েছে, আমরা শুধুমাত্র এর জায়গায় আমরা লিখব টম। টম, এরপরে লিখব এই ফাউন্ড থেকে লিখব টম ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা আবার বলছি, আফটার ইনভেস্টিগেটিং হিজ বডি, তার বডি শরীর পরীক্ষা করে টম ফাউন্ড, টম খুঁজে পেয়েছিল সিমটমস অফ স্টোমাক ট্রাবল, অর্থাৎ পেটের সমস্যার কিছু সিমটম সে হচ্ছে খুঁজে পেয়েছিল। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল কবিতাটি থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি সরো অফ দি ডে ইজ ড্যাশ। তো দিনটার যে সরো সেটা হচ্ছে কি রকম। তো এখানে দেখো, এখানে দুটো অপশন রয়েছে, প্রথমে এ রয়েছে এবং বি রয়েছে। এতে রয়েছে পিসফুল, এটা হচ্ছে শান্ত বা শান্তিপূর্ণ, এবং এই যে প্ল্যাসিড, এটা মানেও শান্তি বা শান্ত। তাহলে যে কোনো একটা আমরা করতে পারি। এরপরে রয়েছে দি পোয়েটিস রিকালেক্টস হার ড্যাশ। তো কবি মনে করেছেন তার, অপশন ডি হবে অ্যান্সার চাইল্ডহুড অ্যান্ড ইউথ। এরপরে রয়েছে বি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়ার ইজ দি মিস্ট, মিস্টটা কোথায়। তাহলে অ্যান্সারটা লিখব দি মিস্ট, এরপরে ইজটা লিখব। তাহলে আমরা শুরু করব এই দি থেকে, টিটা ক্যাপিটাল করব, দি মিস্ট ইজ, এরপরে লিখব আপন দি হিল, এরপরে ফুল স্টপ দিয়ে দেব। তাহলে অ্যান্সারটা দি মিস্ট ইজ আপন দি হিল। এরপর রয়েছে হোয়ার ডিড দি পোয়েটিস লিভ ইন হার চাইল্ডহুড ডেজ। তার ছেলেবেলায় কবি কোথায় বাস করতেন। অ্যান্সারটা লিখে দিয়েছে দেখো, দি পোয়েটিস লিভড, কবি বাস করতেন ইন হার ফাদার্স শেল্টারিং রুফ, অর্থাৎ তার বাবার বাড়িতে, ইন হার চাইল্ডহুড ডেজ, তার ছেলেবেলাতে বা ছেলেবেলার দিনগুলোতে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। রয়েছে এ ট্রায়ো অফ ইউরোপিয়ান সায়েন্টিস্টস হ্যাজ ওন the 2016 Nobel Prize for Chemistry for developing molecular machines that could one day be injected to fight cancer or used to make new types of materials and energy storage devices. তো বলছে ট্রায়ো মানে হচ্ছে তিনজন ইউরোপিয়ান বিজ্ঞানী, তারা 2016 সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ জিতেছিলেন মলিকুলার অর্থাৎ আণবিক মেশিনগুলি তৈরি করার জন্য, যেটা কোনো একদিন ইনজেক্ট অর্থাৎ প্রবেশ করানো যেতে পারে, যেটা হচ্ছে ইনজেকশন থেকে ইনজেক্ট কথাটা এসেছে। তো
ইনজেকশন করানো যেতে পারে বা ইনজেকশন দেওয়া যেতে পারে টু ফাইট ক্যান্সার, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে, অর ইউজড অথবা ব্যবহার করা যেতে পারে টু মেক নিউ টাইপস অফ ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের নতুন জিনিসপত্র তৈরিতে, অ্যান্ড এনার্জি স্টোরেজ ডিভাইসেস, এবং শক্তি সঞ্চয়কারী যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে, যন্ত্রপাতিগুলো রয়েছে, সেগুলো তৈরিতে। ফ্রেঞ্চম্যান জেন পেইরি সভেজ, স্কটল্যান্ডস জে ফ্রেসার স্টোডার্ট, and Dutchman Bernard Feringa developed molecules that produce mechanical motion in response to a stimulus, allowing them to perform specific tasks, the Nobel Academy said today. ফ্রান্সের যে মানুষ বা ফ্রান্সের যে অধিবাসী জেন পেইরি সভেজ এবং স্কটল্যান্ডের জে ফ্রেসার স্টুডার্ট এবং ডাচম্যান বার্নার্ড ফেরিঙ্গা, তারা হচ্ছে ডেভেলপড তৈরি করেছেন মলিকুলস অর্থাৎ অণু, দ্যাট প্রডিউস মেকানিক্যাল মোশন, যেটা তৈরি করতে পারে যান্ত্রিক একটা গতি তৈরি করতে পারে, ইন রেসপন্স টু এ স্টিমুলস অর্থাৎ কোনো উদ্দীপনায় রেসপন্স করতে পারে, যেটা আর কি। অ্যালাউইং দেম টু পারফর্ম স্পেসিফিক টাস্ক, এবং এটা অ্যালাউ করতে পারে, সক্ষম করতে পারে তাদেরকে কোনো একটি বিশেষ কাজ করতে বা কোনো বিশেষ কাজগুলি করতে। দি নোবেল একাডেমি সেড টুডে, নোবেল একাডেমি আজ বলেছে। Such molecular machines can be developed in smart medicines that seek out diseases or damage and deliver drugs to fight or fix it, and its smart materials can adapt in response to external triggers such as changes in light or temperature. তো বলছে এরকম যে আণবিক মেশিনগুলো সেগুলো ডেভেলপড তৈরি করতে পারে, উন্নত ঔষধপত্র তৈরি করতে পারে, যেই ওষুধটা হচ্ছে কোনো রোগ অথবা কোনো ক্ষতস্থানকে চিহ্নিত করতে পারে বা খুঁজতে পারে এবং সেখানে ওষুধ পৌঁছে সেখানে হচ্ছে ওই রোগটার বিরুদ্ধে বা ক্ষতস্থানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, অথবা এই ক্ষতস্থানটাকে ফিক্স করে দিতে পারে অর্থাৎ ঠিক করে দিতে পারে, রিপেয়ার করে দিতে পারে। অ্যান্ড ইটস স্মার্ট ম্যাটেরিয়ালস, এবং এর যে উন্নত জিনিসপত্রগুলো ক্যান অ্যাডপ্ট অর্থাৎ এটা হচ্ছে খাপ খাইয়ে নিতে পারে বা তৈরি করতে পারে, ইন রেসপন্স টু এক্সটার্নাল ট্রিগার্স সাচ অ্যাজ চেঞ্জেস ইন লাইট অ্যান্ড টেম্পারেচার, এবং বাহ্যিক যে সমস্ত যেরকম আলো পরিবর্তন অথবা তাপমাত্রা পরিবর্তনের যে সমস্ত এক্সটার্নাল ডিভাইসগুলো সেগুলোতে আমরা ব্যবহার করা যেতে পারে এগুলো। There are endless opportunities. Dr. Feringa, the professor of organic chemistry at the University of Groningen in the Netherlands, told when asked to predict what his work could eventually be used for. তো বলছে দেয়ার আর এন্ডলেস অপরচুনিটি, সেখানে প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে। ডক্টর ফেরিঙ্গা, এ প্রফেসর অফ অর্গ্যানিক কেমিস্ট্রি, ডক্টর ফেরিঙ্গা যিনি হচ্ছেন অর্গ্যানিক কেমিস্ট্রির প্রফেসর ইউনিভার্সিটি অফ গ্রোনিঞ্জেনের, এটা হচ্ছে নেদারল্যান্ডসে অবস্থিত এবং সেই ইউনিভার্সিটির হচ্ছে তিনি প্রফেসর অর্গ্যানিক কেমিস্ট্রির। তো তিনি এটা বলেছিলেন, তিনি বলেছিলেন হোয়েন আক্সড, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, টু প্রিডিক্ট অর্থাৎ ভবিষ্যৎবাণী করতে, হোয়াট হিজ ওয়ার্ক কুড ইভেনচুয়ালি বি ইউজড ফর, তার যে কাজটা অর্থাৎ এই যে মলিকুলার মেশিনস যেটা আবিষ্কার করেছেন সেটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। থিঙ্ক অফ এ টাইনি মাইক্রো রোবট, বলছে ভাবুন একটা ছোট্ট মাইক্রো রোবট, দ্যাট এ ডক্টর ইন দি ফিউচার উইল ইনজেক্ট, তো ভবিষ্যতে যেটা হচ্ছে একজন ডাক্তার ইনজেক্ট করতে পারে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে শরীরে পাঠাতে পারে, ইনটু ইয়োর ব্লাড, রক্তে পাঠাতে পারে শরীরে, অ্যান্ড দ্যাট গোজ, এবং সেটা যাই টু সার্চ ফর এ ক্যান্সার সেল, একটা ক্যান্সার কোষ খুঁজতে, অ্যান্ড গোজ টু ডেলিভার এ ড্রাগ ফর ইনস্ট্যান্স, এবং তাৎক্ষণাৎভাবেই হচ্ছে সেখানে ওষুধ পাঠাতে পারে। তো এরকমভাবে এই যে মলিকুলার মেশিনস বা আণবিক যে সমস্ত যন্ত্র সেগুলো হচ্ছে যেটা আবিষ্কার করা হয়েছে সেটা ব্যবহার করা যেতে পারে। তাহলে আনসারের মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি ট্রায়ো অফ ইউরোপিয়ান সায়েন্টিস্টস হ্যাজ ওন দি 2016 নোবেল প্রাইজ ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ কেমিস্ট্রি।
জেন পেইরি সভেজ ওয়াজ এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি ফ্রেঞ্চম্যান। এরপরে রয়েছে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। শুরুতে রয়েছে দি ইউরোপিয়ান সায়েন্টিস্টস হ্যাভ ওন দি নোবেল প্রাইজ ফর ডেভেলপিং মলিকুলার মেশিনস। তো মলিকুলার মেশিন তৈরি করার জন্য তারা হচ্ছে নোবেল প্রাইজ জিতেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনটা লিখলেই হয়ে যাবে। তো এই মেশিনস পর্যন্ত পুরোটা লিখতে হবে এবং তারপরে যদি না লিখতে পারি ডট ডট দিয়ে এই ডিজিজ পর্যন্ত শেষ করে দিতে হবে, অথবা যদি আমরা পুরো লিখতে পারি তাহলে এই ডিজিজ পর্যন্ত লিখতে হবে একদম শুরু থেকে, তাহলেই সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে ডাচম্যান বার্নার্ড ফেরিঙ্গা ডেভেলপড মেশিনস, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফ্রেঞ্চম্যান থেকে হবে, ফ্রেঞ্চম্যান জেন পেইরি সভেজ থেকে যা আছে পুরো একেবারে এই টুডে পর্যন্ত শেষ করে দিতে হবে, তাহলেই সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে ফেরিঙ্গা ওয়াজ এ প্রফেসর অফ বোস্টন ইউনিভার্সিটি। তো বোস্টন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ফেরিঙ্গা, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখান থেকে লিখতে হবে দেয়ার আর এন্ডলেস অপরচুনিটিস থেকে, এই যে এইখানে রয়েছে অ্যাট দি ইউনিভার্সিটি অফ গ্রোনিঞ্জেন, এইখানটাতে রয়েছে ইন দি নেদারল্যান্ডস। এরপরে যা আছে ফর পর্যন্ত লিখতে পারি অথবা এরপরে ডট ডট দিয়ে দিতে পারি, এই যে এ প্রফেসর অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যাট দি ইউনিভার্সিটি অফ গ্রোনিঞ্জেন ইন দি নেদারল্যান্ডস, এরপরে এই ফর পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন উইথিন 25 ওয়ার্ডস। রয়েছে হোয়াই ডিড দি ট্রাইও অফ ইউরোপিয়ান সায়েন্টিস্টস উইন দি 2016 নোবেল প্রাইজ। তো তিনজন ইউরোপিয়ান বিজ্ঞানীরা তারা হচ্ছে 2016 সালে নোবেল প্রাইজ জিতেছিলেন কেন? অ্যান্সারটা পুরো যা আছে এই প্রথম সেন্টেন্সটা লিখে দিলে হয়ে যাবে এ ট্রাইও অফ ইউরোপিয়ান সায়েন্টিস্টস থেকে একেবারে এই ডিভাইসেস পর্যন্ত যা আছে লিখে দিতে হবে। এরপরে ডি এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে রয়েছে চান্সেস, চান্সেসের জন্য অপরচুনিটিস রয়েছে OPPORTUNITIES, অপরচুনিটিস কথাটা রয়েছে চান্সের জন্য। এরপর রয়েছে এ সেট অর গ্রুপ অফ 3 পিপল অর থিংস, তো এটার জন্য রয়েছে ট্রাইও, তিনজনকে একসঙ্গে ট্রাইও বলা হয়, তো এটা হচ্ছে ট্রাইও হবে। এরপর রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে রঞ্জন সেড টু রানী আই শ্যাল নট গো টু ইয়োর হাউস টুডে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এই যে সেড টু রয়েছে রঞ্জন, এরপরে টোল্ড করে দেবো, সেড টু আছে টোল্ড রানী দ্যাট, এরপরে আই রয়েছে, আই মানে হচ্ছে এই রঞ্জন, তাহলে হি হবে। এরপরে স্যালটা চেঞ্জ হয়ে যাবে, তো হি এর পরে উইল হয় তাই জন্য এখানে উড হবে, WOULD উড। এরপরে নেগেটিভ ওয়ার্ডটা বসে যাবে, এরপরে গো টু, এরপরে এই যে ইয়োর হাউস, ইয়োরটা হচ্ছে এই রানীকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে হার হাউস। এরপরে টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, দ্যাট ডে। তাহলে অ্যান্সারটা হলো রঞ্জন টোল্ড রানী দ্যাট হি উড নট গো টু হার হাউস দ্যাট ডে। এরপর রয়েছে হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এটা হচ্ছে দো দিয়ে করতে হবে। তো এটা খুবই সোজা, প্রথমে দোটা বসাবে THOUGH দো, এরপরে যেরকম আছে লিখে দেবো পুরো হি ইজ পোর, এরপরে কমা দিয়ে হি ইজ পোর লিখেই দিচ্ছি আমি পুরো পোর, এরপরে কমা দিয়ে হি ইজ অনেস্ট। তাহলে অ্যান্সারটা হলো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এরপর রয়েছে সি সেড টু মি ইউ মে কাম উইথ মি নাও, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে একই রকম করব, এই যে সি সেড টু রয়েছে এখানে সি টোল্ড করে দেবো, তাহলে সি টোল্ড মি, এরপরে দ্যাট আসবে কনজাংশন হিসেবে, লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউটা কাকে বোঝানো হচ্ছে, ইউটা হচ্ছে মি, আমাকে বোঝানো হচ্ছে, তাহলে দ্যাট আই, এরপরে মিটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে মাইট। এরপরে এই যে কাম, এটা মানে অনুযায়ী এখানে কামটা গো হয়ে যাবে, গো, এরপরে উইথ, এরপরে যে মি রয়েছে, মিটা হচ্ছে সিকে বোঝানো হচ্ছে, তাহলে উইথ হার, এরপরে নাওটা হয়ে যাবে দেন। তাহলে সি টোল্ড মি দ্যাট আই মাইট গো উইথ হার দেন।
এরপর রয়েছে 5-এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আন্ডারস্ট্যান্ডের জন্য হচ্ছে মেক আউট হবে, তো এখানে হবে মেক আউট। এরপরে হচ্ছে এক্সটিংগুইশ দি ক্যান্ডেল, এক্সটিংগুইশ নেভানো, তো এটা হচ্ছে পুট আউট হবে অ্যান্সার, পুট আউট। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করা, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করা পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।